নানান ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে। ভোট নিয়ে কাউন্ট করা হচ্ছে যে কে কেমন ভোট পাবে, আওয়ামী লীগের ভোট কোথায় যাবে, সুইং ভোটাররা কোথায় যাবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ভোটের উপর প্রভাব পড়বে কিনা, কেন্দ্রে ভোটার আনা আসলে কতটা চ্যালেঞ্জিং হবে? কেন্দ্রে ভোটার আনা চ্যালেঞ্জিং হবে কারণে কি দেখেন, আমি শুনতেছি এর মধ্যে নাকি আগামী 2-1 দিনের মধ্যে বোধহয় ভারত থেকে বসে আওয়ামী লীগের নেতৃত্ব কিছু একটা বক্তব্য দিবে। উনি কি বক্তব্য দিবেন এর উপরে অনেক কিছু নির্ভর করবে। আচ্ছা, ধরেন একটা বক্তব্য হতে পারে নির্বাচনের মতো হোক, তোমরা কিছু বলো না। আর একটা বক্তব্য হতে পারে তোমরা ভোট দিতে যাইও না, বর্জন করো। আর একটা বক্তব্য হতে পারে তোমরা ভোট প্রতিরোধ করো। উনি কি বলবেন আমি জানি না। যদি বলে প্রতিরোধ করো, তাহলে নির্বাচনে তো একটা গন্ডগোল হবে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে না? আতঙ্ক তৈরি হবে। ওরা কতটা পাওয়ারফুল এটা বড় কথা না, কিন্তু একটা নির্বাচনী কেন্দ্রে আতঙ্ক তৈরি করার জন্য কিন্তু 500 লোক লাগে না, 2-3 জন লোক যে কিন্তু আতঙ্ক তৈরি করতে পারে। কাজে এটা হলো দেখার বিষয়। আমি চাইবো, আমার ধারণা, আমি এটা বিশ্বাস করি যে উনি ওই ধরনের চরম পন্থায় যাবেন না, যেতে চাইবেন না। কারণটা কি, ওনার জন্য ভালো হবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসা, ওনার জন্য ভালো হবে একটা নির্বাচনটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে ওনাদের জন্য ভালো হবে। কাজে আমি মনে করি নির্বাচনটা ভালোভাবে হবে, এটা আমার বিশ্বাস যে নির্বাচনটা আমাদের হইচই হবে না। তবে এই নির্বাচনের বড় অংশ আওয়ামী লীগের অনেক ভোটার, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না অথবা তাদের প্রার্থী থাকবে না। এটা এক ধরনের অসম্পূর্ণতা, এক ধরনের অপূর্ণতা থাকবে। কিন্তু নির্বাচনটা আমার ধারণা ঠিকঠাক মতো হয়ে যাবে এবং যারা জিতবে। জি, হেলাল ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, দেশের বাইরে বেশ কয়েকটি দেশে ব্যালট পেপার নিয়ে যে বিতর্কটা হলো, পোস্টাল ব্যালট নিয়ে, এরপর একেবারে রিসেন্ট ঘটনা, বাসায় গিয়ে ভোটার আইডি এবং ফোন নাম্বার সংগ্রহ করা নিয়ে একটা বিতর্কের মধ্যে পড়েছেন আপনারা। বাসায় গিয়ে ভোটার আইডি, ফোন নাম্বার, বিকাশ নাম্বার কেন আসলে চাওয়া হচ্ছে? না দেখুন, আপনার হলো পোস্টাল ব্যালটের ব্যাপারে যেটা মানে আসছে, এখানে তো কোনো রাজনৈতিক দলের কোনো বিষয় নয়, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আর যে বিষয়গুলো আসছে, যে সকল দেশের ব্যাপারে কাদের বাসায় পাওয়া গেল হেলাল ভাই, মানে যেখানে পাওয়া গেল, যে বাসায় বা অফিসে পাওয়া গেল, সেটা আসলে কাদের বাসা ছিল? সেটা একটা নির্দিষ্ট দলের ছিল না, ওখানে কোনো দল, শুনেন, মিডল ইস্টে এখন যে অবস্থা, সেখানে রাজতন্ত্র, সেখানে কোনো গণতন্ত্রই নাই, কোনো দেশে কোনো ভোটও নাই, কেমন? আর সেই দেশে কেউ রাজনীতি করতে পারবে এটা কোনো নাই, অধিকার নাই। এবং যদি কেউ এরকম কোনো রাজনৈতিক কথাবার্তা বলে, তার সঙ্গে সঙ্গে তাদের অ্যারেস্ট করে ফেলে। তারা তো কথা বলছে না, মানে অ্যারেস্ট করে ফেলে। সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নাই, ভোটের কোনো নেই এখানে। যারা এটা নির্বাচন কমিশন, তাদের ব্যর্থতা, কোথায় নিয়ে ফেলাইছে ভোটের ঠিকানা অনুযায়ী সেটা করছে, সেটা তাদের দায়িত্ব। আর এই যে বাসায় বাসায় গিয়ে যখন আসলে ভোটার আইডি নেওয়া হচ্ছে, বিকাশ নাম্বার, ফোন নাম্বার নেওয়া হচ্ছে, এটি কেন এই বিতর্ক? এগুলো আসলে এগুলো মানে আমার মনে হচ্ছে যে এগুলো বাড়াবাড়ি। কারণ হলো, কেউ ভোটার আইডি কেন নেবে? ভোট চাইতে যায়, ভোটার আইডি নেয় কেউ? বলেন, ভোটার জিজ্ঞাসা করতে পারে যে আপনি কি এখানকার ভোটার? যদি এখানকার ভোটার হন, তাহলে আমাদের। অর্থাৎ আপনারা মনে করছেন এটি আসলে জামাতের পক্ষ থেকে যারা করছে সেটা আসলে ঠিক করছে না? না, জামাতের পক্ষ থেকে এই জাতীয় কোনো কাজ হয়নি যে ভোটার। আপনি আজকের ঘটনাটি কি দেখেছেন? একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে খবরটি, বাসায় গিয়ে ভোটার নাম্বার এবং এনআইডি এবং সেই সাথে তাদের ফোন নাম্বার চাওয়া হচ্ছে, এবং সেটা কিন্তু নিউজ হয়েছে। আপনি সম্ভবত সেটি খেয়াল করেন না। এবং ঢাকার মধ্যে এটি হয়েছে, এর আগে ঢাকার বাইরে হয়েছে, এবং সেখানে যারা গিয়েছেন তারা জামাতের মহিলা কর্মীরা। না, আমাদের এই জাতীয় কোনো নির্দেশনা আমাদের নেই যে কোনো জায়গায় যায় আপনারা এনআইডি কার্ড নিয়ে আসবেন অথবা ফোন নাম্বার নেবেন, এই জাতীয় আমাদের কোনো নির্দেশনা নাই। আমরা তো মানে এমন কোনো কাজ করবো না প্যানিক সৃষ্টি হোক এবং ইলেকশনের কার্যক্রম ব্যাহত হোক, এটা আমরা চাইবো না। এবং আমরা আমাদের সকল নেতাকর্মীকে বলে রাখছি যে আপনারা সবার সাথে মিলেমিশে ভোটটাকে উৎসবমুখর করেন, যেন গণভোট সহ উৎসবমুখর একটা ইলেকশন হয়, এবং যেটা অতীতে আমরা অনেক দিন করতে পারিনি, 15 বছরে, সেটা যেন হয়।